শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল এখন কটা বাজে জানো? 5:35 বাজে। সাদা ফুলগুলো, এই যে টগর ফুলগুলো দেখে নিলাম বারান্দায় ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে যা আছে কিনা। তারপর চলে আসলাম নিচে নিচে বালতিতে জল দিয়ে গেটে খুলে জল ঢাললাম, আর এই যে জবা ফুল তুলছি। জবা ফুল তুলতে আমার ভীষণ ভালো লাগে। দেখো কত জবা ফুটেছে, বেশ মন ভরে ফুল তুলছি। দু একটা মশার কামড়ও খাচ্ছি, সেটা বলবো না। হ্যাঁ, তবে জবা ফুল তুলতে মশার কামড়টা একটু কমই, টগর ফুল তুলতে বেশ মশার কামড়। দুটো পা সমানে নাড়াতে থাকি। আর দেখো ওই আগাছাগুলো এত বেড়ে যায় না, এই তোমাদের দাদাভাই সব পরিষ্কার করলো, রোগও পাওয়া যায় না। কত কষ্ট করে সব পরিষ্কার করলো, আবার আগাছাগুলো হয়ে যাচ্ছে। মানে মাঝে মাঝে বিরক্তি লেগে যায়। আর দেখো ফুলগুলো, জবা ফুলগুলো মানে এত ভালো লাগে। এখানেও দেখো টগর ফুল গাছে, কিন্তু এগুলো আর তুলতে লাগে না। এই গাছটা ফালতুই, মানে লাগেই না গাছের ফুল। আমাদের সবাই বলে যে কত সুন্দর সাদা হয়ে থাকে। আমি সবাইকে বলি লাগলে নিয়ে যাবে, যার দরকার। তারপরে দেখো চলে আসলাম, টগর ফুলও তোলা হয়ে গেছে। ছাদে দেখো সূর্য প্রণাম করে নিলাম, কি সুন্দর সূর্যটা উঠেছে এত সকালে। আর দেখো পাণ্ডব রাজা, রানী, এই যে রানী রাসমণি সব ফুটেছে। কত ভালো লাগে বলো। ওরা মাঝে মাঝে কিন্তু বেশ দিচ্ছে, রোজই কিন্তু দু একটা করে বেশ দিচ্ছে ফুল। আর দেখো সূর্যটাকে আমি শুধু দেখে যাচ্ছি, এত ভালো লাগছে। ভাবছি মনে মনে এখন তো খুব সুন্দর উঠেছে ও, আর একটু পরে আবার বৃষ্টি বৃষ্টি ঢেলো না। হ্যাঁ, দেখো কে বলবে, এখন এই 5:45 মতো হয়ে গেছে জানো তো। 6টা বাজেনি, কিন্তু 5:45 কি 6টা বাজতে 10 এরকম হবে। কারণ আমি 5:20 ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়েই তারপরে তো ফুল তুলতে লেগে গেছি। এই ছাদে আসলাম, এই দেখো ছাদেও আবার জবা ফুটেছে। থাক, এটা তুলবো না, কারণ অনেক জবা আবার বাজার থেকেও ফুল কিনে নিয়ে আসা হয়েছে। ঠাকুরঘর মুছে নিচে চলে গেলাম। তারপর তো সংসারে অনেক কাজকর্ম করলাম, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। এই দেখো বারান্দায় এই যে জোয়ানগুলো ধুয়ে রোদে দিয়েছি, এত রোদ। সব এখানেই এইগুলো প্যান্ট ফ্যান্টগুলো দিয়েছি সমস্ত, আর ফুল প্যান্টগুলো ছাদে দিয়েছি। সব নাইটি টাইটি সব এখানেই ধুয়ে দিয়ে দিলাম। মানে এত রোদ আবার ছাদে আর লাগে বলো? একদম সব শুকিয়ে যাবে একদম। মেয়ের কলেজের শার্ট ঠার্ট সব কিছুই এখানে দিলাম। এই দেখো বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল। আজকে ফুল দেখো, ওফ, যেমন টগর ফুল এখনো গাছে প্রচুর, পুরো পুষ্প বৃষ্টি হচ্ছে। মানে কত ফুল দিয়ে, বাজার থেকে গাঁদা ফুল দিয়েছে। এখন তো বাজার তো এমনিতে তো সব ভেসে গেছে, বাজার থেকে অল্প গাঁদা ফুল দিয়েছে। যাই হোক, আমার কয়েকটা রেখে দিয়েছি। আর দেখো গাছে দিয়ে কত জবা ফুল, এখনও গাছে কয়েকটা জবা রয়েছে। কি ভালো লাগছে, মানে ফুল দিয়ে আজকে শেষ করতে পারছি না। উফ, চলো বৃহস্পতিবারে পুজোটা হয়ে গেল, শান্তি আমার। পুজো দিয়ে ছাদে দুটো প্যান্ট ছিল, সে দুটো নিয়ে এসে তারপর টিফিন খেলাম। মেয়ের জন্য খাওয়ার আগেই আমি ঢাকা দিয়ে রেখে গেছিলাম। এরকম ভাত হয়ে গেছে জানো তো, আর ডাল সেদ্ধ, মুগ ডাল সেদ্ধ করছি, কাঁচা মুগই করবো। আর ওলকচু আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো ওলের ডালনাটা এর আগে করেছিলাম, খুব ভালো হয়েছিল। তোমাদের দাদাভাই বললে এটাই করো, ভালো লাগছে বেশ খেতে। আর ঠিক আছে। আর আর ওলটা এত ভালো মানে এত সুন্দর গলে গেছিলো, কোনো প্রেশার টেশার আমি সব দিই না, এমনিতেই হয়ে যায়। আর দেখো ওই সাদা জিরে ফোড়ন দিয়ে ওলকচু আলুটাকে একটু বয়েল করা ছিল, ভেজে টেজে নিয়েছি। তার মশলা যেরকম চলতি মশলা দিয়ে, আদা বাটা, জিরে বাটা, নুনগুলোই। কুমড়োও ভেজে নিলাম 3 পিস, পাঁপড়ও ভেজে নিয়েছি। আর দেখো বৃহস্পতিবার তো একটু ভাজা টাজা তো করতেই হবে ডালের সাথে। এই দেখো আমার কষানো হয়ে গেছে মশলা দিয়ে, 2-1 চিনির দানাও দিয়ে দিতে হয়, একটু নিরামিষ তরকারি তো বেশ ভালো লাগে জানো তো ওলের ডালনাটা। তবে একটু গ্রেভি গ্রেভির সমেত নামাতে হয়, নাহলে ওলে না টেনে যায় পরে, একদম ড্রাই হয়ে যাবে। নাহলে ওলকুচুটা একটু ড্রাই তো। তবে বন্ধুরা, তোমাদের ভিডিওর এই রান্নার ফাঁকে ফাঁকে তোমাদেরকে বলছি যে তোমরা যারা ভিডিও দেখছো, নতুন যারা আছো, তাদেরকে প্লিজ একটু রিকোয়েস্ট করছি, তারা শুধু ভিডিও দেখে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও ভালো লাগবে নতুন নতুন ভিডিও আপলোড করতে। আর আমার পুরনো বন্ধুরা, তাদের তো তুলনাই হয় না, তারা তো খুব প্রত্যেক দিন আমার ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে। আর তোমরা নতুন যারা আছো, তারা সুন্দর সুন্দর কমেন্টস করো। আমি ঠিক তোমাদের বাড়িতে গিয়ে তোমাদেরকেও পুরো ভিডিও দেখে পুরো ওয়াচ করে আসবো। দেখো আমার কথা বলতে বলতে উলের ডালনাটা হয়ে গেল পুরো। আর বেশ গরম মশলাও দিয়ে দিয়েছি। তারপর দেখো এই যে রান্না তো হলো। এবার ঘেমে তো আবার একবার মানে পুরো স্নানই করে গেছে, এত গরম কি বলবো, যা রোদ উঠেছে। এবার পুরো ফ্রেশ হয়ে নেবো আর একবার। মোটামুটি আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই যে মেয়ের একটা পার্সেল আসলো, এই ব্যাগটাও নিল। ব্যাগটা বেশ ভালো হয়েছে, খুবই ভালো। আর তার ভেতরে তোমরা শুধু দেখো, আমি বলছি এতগুলো দেওয়ার কি দরকার ছিল বলো? এখন এমনিতেই আমাদের ফেলা ঠেলার কত অসুবিধা। আমি যে ডাস্টবিনে ওকে দিলে তো ও বলবে কোথা থেকে এগুলো বার করেছে, কালকেই এত দিয়েছি আর রোজই এখন দেওয়া হচ্ছে। আমি বলছি বাপ রে বাপ, ব্যাগটা আমার মেয়ে বার করেই যাচ্ছে। দেখো পুরো এখানটা পুরো আমার পুরো মানে ভর্তি হয়ে গেল।
চলো আরও একটা মানে ঘড়ি অর্ডার করেছে। এই দেখো বন্ধুরা, মেঘ মেঘ করে এসছে, খুব রোদ ছিল কিন্তু সকাল থেকে প্রচণ্ড রোদ, পুজো দিতে বসে পুরো ঘেমে গেছি। এই যে মা আমি খেতে বসে গেলাম, সব ভাজা ডাল, ওলকচুর ডালনা, যেটা খুব ভালো লাগে খেতে, পাঁপড় দই, মেয়ে তো দই খাবে না। চলো খেয়ে নিই। ওয়েদারটা বেশ ভালো লাগছে এখন একটু, সকালে এত গরম করছিল, একটু মেঘলা মেঘলা করেছে তো বেশ ভালো লাগছে এখন একটু। দেখা যাক, আর যেই রোদটা উঠছে আবার গরম করছে। চলো খেয়ে নিই আগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে চলে আসলাম তোমাদের সামনে চা বিস্কুট নিয়ে, চায়ের গল্প করতে, চায়ের সাথে একটু ভাবলাম একটু বেরোবো। এমনিতে তো মানে এবার তো মানে কিছু বেরোতেই পাচ্ছি না। এই বৃষ্টি দেখো, সেই দুপুর থেকে কি গুরুম 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 আছে, কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, একটু থামলো, আমি বললাম সন্ধ্যেটা দিচ্ছি, ও বাবা সন্ধ্যে দিতে বসেছি, ঝপঝপ করে নামলো। বিরক্তি লাগে না বৃষ্টি? এই যে একটু বেরো ভালো, দোকানে একটু কসমেটিক্সের দোকানেই যেতাম, টুকটাক একটু আনার তো থাকে। দেখো এত মেজাজটা গরম হয়ে গেল, সামান্য আইবুড়ো ভর্তি হয়ে গেছে, চুলটা একটু ভাবলাম কালকেও শ্যাম্পু করেছি, আজকেও আবার একটু শ্যাম্পু দিলাম, যে দুদিন পর পর শ্যাম্পু করলাম, যে আবার কালকে শ্যাম্পু করলে পরশু দিন চুল কাটলে ওরা কাটতে যায় না, মানে শুদ্ধ শুদ্ধ শ্যাম্পু চুল কাটতে সুবিধা হয়। মেয়েকেও করালাম শ্যাম্পু, আজকে আমি আবার করলাম, যে ভাবলাম কালকে পাশের পার্লারে একটু যাবো, গিয়ে চুলটা ঠিক করে আসবো, মানে ছোটো করে আসবো, একটু লম্বা হয়ে গেছে তো, ডিপিও ছিল আগে, তার আগের বছর লেয়ার কাট কেটেছিলাম। ও লেয়ার কাট কাটলো কী বলো তো, যখন একটু ছাড়লে টালে হয়, এত গরম না, আমি এখন আর পারি না তো চুল ছেড়ে টেড়ে সারাক্ষণ থাকতে, আর সমানে সামনে ঠামনে এসে খুব অসুবিধা হয় কাজে, যখন করা তখন করেছি, করে নিয়েছি, এখন আর মানে হয় না, ভালো লাগে না তো চুল টুল মুখে আসলে। ডিপিউটাই ঠিক আছে, মেয়েকে রাউন্ডই কাটাবো। দেখো কী অবস্থা, আমি কালকে যদি সকালে এই হয়, আর ওই পার্লারটা সামনের দিকে না, জল স্টার্ট হয় ওখানে। এখন চা তো খাই আগে, তারপর দেখ মনে হচ্ছে না বেরোতে পারবো, ভালো লাগে না, রাস্তা ভেজা ভেজা এই থাকলে না বিরক্তি লাগে, বেরোতে ইচ্ছা করে না একদম। শুকনো কী দুপুর মানে সকাল থেকে কী রোদ কী রোদ, কী বলবো, বারান্দাতেই সব মেলে দিয়েছি, সব শুকিয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে কখন। আর দেখো ছাদে শুধু দুটো প্যান্ট দিয়েছিলাম, ফুল প্যান্ট, ওর কলেজের একটা, বাবার অফিসে একটা, ওই দুটো পুজো করে নিয়ে এসে চলে এসেছি, বারান্দা একটু দিয়েছি, শুকিয়ে সব মানে বারান্দা আজকে দেখো খুব পরিষ্কার, একটা কোথাও কিচ্ছু নেই, সব গোছানো হয়ে গেছে। শুকিয়ে গেলে তো সব সঙ্গে সঙ্গে আমি গুছিয়ে দিই, আমি কিছু ফেলে রাখি না, আমার বিরক্তি লাগে। এদিক ওদিক জামা কাপড় থাকলে সব গুছিয়ে রাখি সঙ্গে, কেন ওই যে তোমাদেরকে বলি না, আমার কাজটা আমাকেই করতে হবে, সুতরাং করেই রাখি। আর সেই দেখো ওয়েদার কে বলবে, এরকম দুপুরের পর থেকেই দেখছি, 3টের পর থেকেই মাঝে মাঝে মেঘ টেক করছিল, আবার রোদ উঠে যাচ্ছে, কিন্তু সেটা কালকেও ওরকম হয়েছে, কালকে প্রচণ্ড গরম গেছে, কিন্তু বৃষ্টি তো হয়নি। আর দেখো এত গুরুম গুরুম আওয়াজ হচ্ছে, বলছে তো পুজোতে নাকি ভাসাবে, খুব খারাপ লাগে পুজোতে হলে, কত মানুষ সারা বছর ওয়েট করে থাকে পুজোটার জন্য কিছু ইনকামের। সব থেকে যারা না এই লাস্ট মোমেন্টে তো ফুটে, যারা মানে বিক্রি করে, ধরো জামা কাপড় অনেক কিছুই তো আছে, খুব কষ্ট তাদের, মানে কি বলবো আর, তারা তো বিক্রিই করতে পারবে না। আজকে আবার দুপুরবেলা একটা খবরে দেখলাম, আনসার রোড না কোথায়, কলকাতার দিকে রেস্টুরেন্টে আগুন লেগে গেছে, সে কি ধোঁয়া আগুন, আমি ভগবান, পুজোর সময় কী পরিস্থিতি মানুষের। আর কলেজ স্ট্রিটের বইগুলো যেভাবে জলে ভাসছে, মানে আর কিছু বলার নেই। আর কি বলো, ওপরওয়ালা, সবই তো ওপরওয়ালার ব্যাপার। চলো অনেক কথাই বললাম, চা খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকে সুস্থ দেখো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু ভালো লাগলে যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, পুরনো যারা আছো তারা তো রোজই ভিডিও দেখছো, তারা তো আমার পাশে আছেই, নতুন যারা আছো তারা অনেকেই ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু আঙুলটা একটু কষ্ট করে একটু স্পেস করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।